হাই গাইস, অনেকদিন পরে চলে আসলাম আমাদের সেই পরিচিত জায়গা কাটাখালী রেলওয়ে স্টেশনের যে ব্রিজটা আছে না রে ভাই, এই যে চারিপাশে দেখাও, বিজ্ঞান একটু দেখাও, কি উঁচু টুচু একটু দেখাও। ওরে বাপ রে, আপনাদের দেখে মনে হতে পারে যে অনেক মানে বলো না। তো এইখানে মানে মনোরম পরিবেশ আপনারা তো দেখতেই পেলেন, আর সব থেকে বড় যে বিষয়টা রে ভাই, কি বাতাস, একেবারে মনে হচ্ছে আরেকদিন খেলা দিচ্ছে। তো প্রায় আসি, মাঝে মাঝে আসি, বন্ধুদের সাথে ঘুরতে আসি। তো আমার ক্লোজ এক বন্ধু সৌরভ, সে আর আমি আসলাম, তার পরবর্তীতে আমার আর এক বন্ধু সাগর, সেও আসলো। ওই যে সাগর, একটু তাকাও, সাগর একটু হাই দিয়ে দাও বন্ধু। বাবা, তো এই জায়গায় এসে আমার বেস্ট ফ্রেন্ড সৌরভের কীরকম লাগতেছে সৌরভের মুখ থেকে শুনবো। তো গায়েস, সৌরভের মুখ থেকে শুনবো সৌরভের কেমন লাগতেছে। বিজ্ঞানী, তোমার এই জায়গায় এসে কীরকম লাগতেছে তুমি একটু দর্শকদের বলো। আনবিলিভেবল, ভালো লাগছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বিষয় হচ্ছে এখানে এসে এই যে মনোরম সুন্দর পরিবেশটা এবং তার পাশে যে রেল লাইনের পাশে অসাধারণ একটা পরিবেশ, মানে এটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তার একটা বাতাস, মানে আমরা সত্যি এমনটা এক্সপেক্ট করিনি এখান থেকে, যে এতটা সুন্দর পরিবেশ এখানে আমরা পাবো। বিজ্ঞানী, কতদিন পরে আসলে এই জায়গা? অলমোস্ট 2 বছর পরে আমরা এখানে এলাম। 2 বছর? হ্যাঁ, সে তো হবেই, কারণ এই রেল স্টেশনটা চালু হয়েছে তো প্রায় 3 বছরের মতো। আর তুমি 2 বছর পরে আসলে? হ্যাঁ, এইখানে এসেছি প্রায় 2 বছর পরে। ও মাই গড, ঠিক আছে। তো তুমি এখানে এসেছো, তোমার ভালো লাগলো, তো আশা করি আমাদেরও সবারই ভালো লাগবে। তো গায়েস, এখানে দেখলেন যে পরিবেশটা কীরকম, একটু সামনের দিকতে দেখায়, একটু সামনের দিকে একটু দেখা দাও। ওই যে দূরে একটু জুম করে আমার দর্শকদের দেখা দাও, ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন মহিষের খামার, ওই যে মহিষের খামার আপনারা দেখতে পাচ্ছেন। অপরিসীম সুন্দর একটা জায়গা। তো আর কিছু বলার নাই, যদি আপনাদের এই জায়গা আপনারা যদি কোনোদিন না এসে থাকেন, এটা বাগেরহাট জেলা, ফকিরহাট থানা, সম্ভবত এটা মনে হয় বেতাগা ইউনিয়নের কাছাকাছি হবে, মানে বেতাগা ইউনিয়ন। হ্যাঁ, বেতাগা ইউনিয়ন। তো আপনারা আসবেন, মনোরম পরিবেশ উপভোগ করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।